এই যজ্ঞটি বাস্তু কাটানযোগ্য করা হয়েছে। তো অনেক সময় বাস্তুতে শুধুমাত্র যে ক্ষতি করা থাকে তা নয়, বাস্তুতে অনেক রকম সমস্যা থাকে। তো সেই সমস্যাগুলি এই যজ্ঞের মাধ্যমে কি কাটান করা যায়, তো সেই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। অনেক সময় বাস্তুর মধ্যে দেখা যায় কোনো কালপুরুষের দৃষ্টি বা কোনো হাওয়া বাতাস সেই বাস্তুর ওপর দিয়ে যাতায়াত করে, বা কোনো খারাপ জিন সেই বাস্তুর ওপর দিয়ে যাতায়াত করে, বা আগে থেকেই বাস্তুর ওপরে কোনো অশুভ শক্তি আছে। তো সেইগুলো সরানোর জন্য কিন্তু যজ্ঞের মাধ্যমে ক্রিয়া করে বাস্তুতে বন্ধন দেওয়া হয়। বন্ধন দিলে জিনিসটা সরে যায়। অনেক সময় বাস্তুর ওপরে অশুভ গ্রহের প্রকোপ পড়ে। বাস্তুর ওপরেও মানুষের ওপরে যেমন গ্রহের প্রকোপ পড়ে, বাস্তুর ওপরেও গ্রহের প্রকোপ পড়ে। সেরকম হলে সেটা যজ্ঞের মাধ্যমে কাটান করলে এবং গ্রহের আহুতি দেওয়া হয়। প্রতিটা যজ্ঞেই আমরা কিন্তু গ্রহের আহুতি দিয়ে থাকি। বাস্তুর যজ্ঞের ক্ষেত্রে বাস্তুর দোষ বা গ্রহের যে সমস্যা বাস্তুর উপরে আছে সেটা কাটানোর জন্য আহুতি দেওয়া থাকে। সেটা বাস্তুতে যদি গ্রহ দোষ নাও থাকে বা থাকেও, তবুও আমরা আহুতি দিই যাতে গ্রহ ভালো হয়, পজিটিভ হয় এবং বাস্তুর উপরে শুভ দৃষ্টি দেয়। এটা একটি বিষয় গেল। অনেক সময় বাস্তুতে কোনো জিনিস পুঁতে রাখা থাকে, হাড় পোতা থাকে, বা কালো বিড়ালের হাড় পোতা থাকে, চণ্ডালের হাড়, এগুলো কিন্তু মারাত্মক বিদ্যা। আর এগুলো সহজ মন্ত্রে কাটে না, বহু মন্ত্র প্রয়োগের পরে এবং হাড় নিস্তেজ করা মন্ত্র আছে। বাস্তুর ওপরে কোনো জিনিস থাকলে সেগুলি নিস্তেজ করা মন্ত্র আছে। আমাদের এই যজ্ঞে আমরা প্রথমে যন্ত্র বসানো হয় এবং যন্ত্রেও কাটান যন্ত্র বসানো হয়। দেবতাদের আহ্বান দেওয়ার পরে তাদেরকে বীজমন্ত্র জপের পরে কাটান মন্ত্রগুলি প্রয়োগ করা হয়। যতক্ষণ না কাটছে মন্ত্র প্রয়োগ করতে থাকা হয়। বাস্তুর মধ্যে যদি হাড় পোতা থাকে সেটাও নিস্তেজ হবে, মাদুলি পোতা থাকলেও নিস্তেজ হবে, কোনো বান ক্রিয়া বা কোনো তন্ত্র ক্রিয়া করা থাকলে সেগুলোও কাটানো হয়ে যাবে। এবং যদি সেই বাস্তুর ওপরে যারা আছেন তাদের ওপরে যদি কোনো বানবিদ্যা বা কর্মক্ষেত্রের ওপরে যদি কোনো বানবিদ্যা প্রয়োগ থাকে, সেগুলোও আমরা যজ্ঞে যখন কাটান করি সমস্তটা একসাথে ধরে নিয়ে কাটান করা হয়, করে বাস্তু বন্ধন দেওয়া হয়, যাতে পুনরায় ক্ষতি করলে সেই ক্ষতিটাতে বাস্তুতে যেন সমস্যা না হয়, বা কোনো ভূত প্রেত অশুভ শক্তি আপনি যতই কাটান করেন না কেন তাদেরকে যদি আপনি বন্ধন না দেন তাহলে কিন্তু আটকাবে না। আবার অনেকে মনে করেন যে আমি বাস্তু বন্ধন দিয়েছি মানে সবটাই আমার আটকে যাবে, সেটা কিন্তু নয়। বাস্তু বন্ধন দেওয়া মানে বাস্তুতে যে ক্ষতিগুলো করছিল সেগুলো আটকাবে, এবং বাস্তুর ওপরে যদি কোনো ক্রিয়া করে আপনার ক্ষতি করার চেষ্টা করে সেগুলো আটকানোর জন্য বন্ধন থাকবে এবং সেই বন্ধনে আটকাবে। এবং বাস্তুতে যদি কোনো ভূত প্রেত অশুভ শক্তি থাকে সেগুলো আটকাবে। যদি আপনার কেউ কর্মক্ষেত্রে ক্ষতি করে, আপনি বাস্তু বন্ধন দিয়েছে কিন্তু সেটা বাস্তুতে ক্ষতি করেনি, বাইরে শ্মশান থেকে বা কোনোভাবে ক্ষতি করেছে, সেগুলো কিন্তু লাগবেই। সেটা বাস্তু বন্ধন দিলে